আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। আজকের রেসিপিটা হয়েছে ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্নার রেসিপি। বন্ধুরা, আমি এখন সরষের তেল দিয়ে রান্না করব। আমি দিয়ে দিছি এখানে সরষের তেল, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ, লবণ দিয়ে তেলের ভিতরেই আমি মাছটা দিয়ে দিছি, কিন্তু কেটে গেছে। আর এখানে আমি মাছটা আগে ভাজা নিচ্ছি। আমি তেলের ভিতরে হলুদ লবণ দিয়ে দিচ্ছিলাম। আমি মাছের ভিতরে কিন্তু মাছের ভিতরে হলুদ লবণ দেই না। দেখেন কি সুন্দর, মাছটা এমনিতে অটোমেটিক কালার হয়ে গেছে বন্ধুরা। এখন আমি মাছটা ভেজে উঠিয়ে নিব, কারণ মাছটা হয়ে গেছে। আর সরষের তেলে রান্না করা ফেনা উঠানো, ছোটোবেলার থেকে দেখে আসছি সরষের তেল দিয়ে রান্না করা। রান্না করলেই তেল দিলেই একটা বট বট করে একটা ফুটানো, ওই যে ফেনা উঠে, যার কারণে তেলটা বোঝা যাচ্ছে না। আর এটার ভিতরে আমি আরেকটু তেল অ্যাড করব বন্ধুরা। আমি ওই যে মাছটা ভেজে উঠিয়ে নিছি, খুব সুন্দর করে ভাজা হয়েছে। আর এখন আমি একটু তেল দিয়ে দিচ্ছি। আর এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর 2টা রসুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভাজা দিয়ে নিব। এখন আমি লবণ দিয়ে দিছি পরিমাণ মতন। 1 চামচ মরিচের গুঁড়া দিছি। মরিচের গুঁড়াটা এতটা ঝাল। আমি দিয়ে দিছি 1/2 চামচ হলুদের গুঁড়া, যেহেতু মিষ্টি কুমড়া কালার। আর দিয়ে দিছি জিরা পরিমাণ মতন, ধনিয়া অল্প, কারণ আমি এটা বিলাতি ধনিয়াটা ইউজ করব। আমি একটু মশলাটা তেলের ভিতরে কষিয়ে নিয়ে একটু পানি দিছি। পানি দিয়ে এখন আমি কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। তারপর আমি ভালো করে লাড়াচাড়া দিয়ে নিলাম। এখন আমি মিষ্টি কুমড়াটা, মাশাআল্লাহ কি সুন্দর কালার আর এতটা মিষ্টি। আর আগে মিষ্টি কুমড়া রাঁধতে গেলে হালকা চিনি মাইরা দিতাম মিষ্টি হওয়ার জন্য। এখন সেটা করা লাগে না, এখন অটোমেটিক এমনিতেই মিষ্টি থাকে মিষ্টি কুমড়া। আমার এই যে মিষ্টি কুমড়াটা একটু কষানো হচ্ছে। আমি একটু ভালো করে ওলট পালট করে নিব। আমি এখন পানি দিয়ে দিচ্ছি। আর এই যে একটা ঝক কিনছি আমি 100 টাকা, যার কারণে আমার এটাতে 2 গ্লাস পানি আঠে। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমার বলকে গেছে মিষ্টি কুমড়াটা। এখানে 4 পিস মাছ নেওয়ার কারণ কি, আমরা রাত্রে তেমনটা মাছ খেই না, কিন্তু ওই দুপুরবেলায় মাছটা খাওয়া পরে। এই যে আমি মাছটা দিয়ে দিছি। মাশাআল্লাহ কি সুন্দর মিষ্টি কুমড়া কালার। আমার মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে আসছে। আমি একটু ভালো করে লাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দেন বন্ধুরা। এই যে বড় বড় মাছ 4000 টাকা কেজি, কি আর করার। ইলিশ মাছের গ্রান আসলেই হয়েছে। আমার খুব সুন্দর মাশাআল্লাহ মিষ্টি কুমড়া। এভাবে ছোটোবেলা দেখতাম আম্মা রান্না করতো।
আর খেতে অনেক মজা লাগে, কারণ আমি ইলিশ মাছ যেটার সাথেই দিব ওইটাই মজা লাগবে। আমি এখানে আমি বিলাতি ধনিয়া দিয়ে দিচ্ছি, কারণ আমার ছাদে গাছ আছে বিলাতি ধনিয়া গাছ, সে ধনিয়া পাতা এনে দিছি। এত সুন্দর গ্রাম ধনিয়ার। আর এখন এই তো আমার রান্নাটা হয়ে আসছে, এখন আমি পরিবেশন করব বন্ধুরা। এই তো মাশাল্লাহ খুব সুন্দর কালার হয়েছে। আর যে যেখান থেকে দেখছেন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেন। আমার ভিডিওটা একটু বড় হচ্ছে, কারণ এটা কাইটা দিলে না এর রান্নার আগাগোড়া কিছুই বোঝা যায় না। এতো মাশাল্লাহ আমার আজকের এই যে ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্নার রেসিপি বন্ধুরা। আল্লাহ হাফেজ।